ঘরে বসেই দোকানের স্বাদের পারফেক্ট নান রুটি তৈরি করে নিলাম। আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে। প্রথমেই আমি একটা বাটিতে 2 কাপ কুসুম গরম পানি আর হাফ কাপ কুসুম গরম লিকুইড মিল্ক নিয়ে এর মধ্যে 2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ আটা। পর্যায়ক্রমে 3 কাপ আটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে আমি আস্তে আস্তে এটাকে মেখে নিব। আর এখানে আমি বেশি করে বানাচ্ছি কারণ এই শীতের সিজনে হয় কি অনেক সময় চিকেন বারবিকিউ, গ্রিল, তারপর হচ্ছে গরুর মাংস সবকিছুর সাথে কিন্তু এই নানরুটিটা দারুণ জমে যায়। আর আমি যেদিন করেছিলাম সেদিন আমি বাসায় চিকেন বারবিকিউ করেছিলাম আর একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে ময়ান করতে করতে দেখেছেন আপনারা যে এটা একটা স্টিকি ডো হয়ে গিয়েছে। ময়ান করতে করতে ডোটা যখন 80% কমপ্লিট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর ডোটা একদম কমপ্লিট হয়ে যাবে মাখানো, আর তখন স্টিকি ভাবটাও চলে যাবে। তেল দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট আরও ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। প্রিয় দর্শক, সবসময় খেয়াল রাখতে হবে ইস্ট মেশানো ডোটা কিন্তু একটু সময় নিয়ে মথে নিতে হবে, তাহলেই একটা পারফেক্ট ডো হবে। ডোটা যখন কমপ্লিট হয়ে যাবে তৈরি করা, তারপর এর উপরে বা নিচে আমি সয়াবিন তেল মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব একটা গরম পানির পাতিলের উপর। যেহেতু এখন শীতকাল, খুব সহজেই এই ডোটা এভাবে করলে অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা দেখতেই পারবেন এখন, এই যে দেখেন ম্যাজিক, কি সুন্দর করে ডোটা অ্যাক্টিভ হয়েছে। আর এর মানেই হচ্ছে আপনার নান রুটিগুলো কিন্তু পারফেক্ট হবে। একটা ডো যদি এভাবে ফুলে ডবল না হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ইস্টের মধ্যেই সমস্যা ছিল, নয়তো আপনার ডোটা ভালোভাবে মুথে নেওয়া হয়নি। অবশ্যই প্রতিটা স্টেপ খুব ভালোভাবে খেয়াল করে তারপর তৈরি করতে হবে। এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ এভাবে একটা সারফেসে নিয়ে ময়ান করে নিব। তারপর আমি যতগুলো রুটি বানাবো সেই সাইজ অনুযায়ী এটাকে লেচি কেটে নিব। আমি যেহেতু রুটি বানাতে খুব বেশি এক্সপার্ট না, তাই সুন্দর করে সমান করে লেচি কেটে নিচ্ছি। তবে হয় কি যে যারা রেগুলার রুটি বানান আপনারা, তারা কিন্তু অল্প অল্প করে নিয়ে সম পরিমাণে সাইজের রুটি তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন, আমি প্রত্যেকটা রুটির আলাদা করে লেচি এভাবে আলাদা করে নিব। আর প্রত্যেকটা লেচিকেই কিন্তু একটু করে রেডি করে নিচ্ছি আমি এভাবে গোল করে করে শেপ দিয়ে, যেন পরবর্তীতে রুটিগুলো আমার তৈরি করতে খুব ইজি হয়। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন প্রতিটা লেচি থেকে আমি সাইজ অনুযায়ী রুটি তৈরি করে নেব। আচ্ছা, এখন যে পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা লোহার তাওয়া বা একটা সিলভারের পাতিল উল্টা করে ভালোভাবে গরম করে এর মধ্যে বেশ পরিমাণ পানি ছিটিয়ে তারপর কিন্তু এই নান রুটিটা দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রাখতে হবে। উপরের দিকটা যখন এভাবে ফুলে আসবে, আস্তে করে এই যে লোহার তাওয়াটা উল্টে দিবেন, তখন উপরের দিকটাও একটু পোড়া পোড়া কালার আসবে। এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু নান রুটি। আর এটার টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।